রেস্টুরেন্টে গেলেও এমন স্বাদ পাবেন না। এমন একটি পনিরের রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পোলাও দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। পনিরের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পনির। প্রায় 500 গ্রাম মতন পনির নিয়েছি। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন বাটার। এরপর তাতে দিয়ে দেব 3টে গোটা টমেটো। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে প্রিক করে দেব। ঢাকা চাপা দিয়ে টমেটোগুলোকে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেব। এবার পোড়া টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নেব। এরপর খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নেব। এবারে ব্লেন্ড করে নেব। এবার আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন বাটার। এরপর পনিরগুলো তাতে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ঠিক 1 মিনিট মতন ফ্রাই করে নিয়ে তুলে নেব। এরপর ওই প্যানেতেই নিয়ে নিচ্ছি আরো একটি বাটার। এরপর সেই পোড়া টমেটোর পিউরিটা দিয়ে দেব।
জিরে বাটা, 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচের একটু বেশি পোস্ত বাটা। সমস্ত মশলা ধোয়া জল একটু অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টক দই। আমি এখানে 2 চামচ মতন টক দই অ্যাড করেছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু গুড় অ্যাড করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আরো কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। মশলা কষানো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে পনিরগুলোকে অ্যাড করে দেব। পনিরের অনেক রেসিপি তো আপনারা বাড়িতে করেছেন বা খেয়েছেন। এরকম পোড়া টমেটো দিয়ে পনিরের রেসিপি আগে কখনো কি খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপর গরম জল অ্যাড করে দেব। এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই বেশি জল অ্যাড করা যাবে না। পোড়া টমেটোর যে ফ্লেভারটা পনিরে অ্যাড হবে সেটা অসাধারণ লাগে। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। সব শেষে আবারও কিছুটা বাটার দিয়ে দেব। আরেকটা কথা বলে রাখি, এই রেসিপির সম্পূর্ণ আইডিয়াটা কিন্তু আমার মেয়ের। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।